إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا। এখানের মধ্যে আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার প্রথম দিক দিয়া শুধু কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়া এই ভাষাগুলি আল্লাহ প্রয়োগ করেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনা যখন ঘটবে। আর ঘটনা কাকে বলে? ঘটনা যখন ঘটবে, নিশ্চয়ই ঘটবে ঘটনা। ওই ঘটনা ঘটবে নিশ্চয়, এটার ব্যাখ্যা করেছেন কিয়ামত নিশ্চয় ঘটবে। এরপরে ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা দিয়া কিয়ামতের বর্ণনা করেছেন। আবার আরেক জায়গার মধ্যে কিয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ইজা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত যখন সংঘটিত হবে তখন জালজালা হবে, অর্থাৎ ভূমিকম্প শুরু হয়ে যাবে। এবং এমন ভূমিকম্প হবে, এখন যে ভূমিকম্প হয় ওই ভূমিকম্প নয়, এর থেকে হাজারো গুণ আরো অনেক স্পিডে ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আর ওই জালজালাটা, ওই ভূমিকম্পটা ভয়ানক ভূমিকম্প হবে। এখানে ভয়ানক ভূমিকম্প এখানে বুঝাইছেন কিয়ামত, অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হবে তখন ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে যাবে। কেমন ভয়ানক ভূমিকম্প হবে এটার বর্ণনা আল্লাহ পাক দিকে বলতেছেন কিয়ামতের সময় যখন ভয়ানক ভূমিকম্প হবে, আর ওই ভয়ানক ভূমিকম্পর সময় মানুষের যে কি অবস্থা হবে এটা আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কিয়ামতের ভয়াবহ আল্লাহ পাক বোঝানোর জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভূমিকম্পটা অত্যন্ত বড় ভূমিকম্প, মানে কিয়ামত হবে। ইয়াউমা তারাউনাহা, ওই দিন দেখতে পারা যাবে। তাযহালু কুল্লু মুরজিআতিন, অর্থাৎ মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। গর্ভবতী মা গর্ভপাত হয়ে যাবে, বলতে পারবে না। স্তন্যদানকারী মা সন্তানকে, শিশু সন্তানকে স্তন্য দান করবে, বলতে পারবে না সন্তান কোথায় এবং নিজে কোথায়, কোনো খবর থাকবে না। এবং মানুষ পাগলের মতন এদিক সেদিক ছুটতে থাকবে, দৌড়তে থাকবে। আর মানুষ মনে করবে, মনে হয় তার ব্রেনের মধ্যে কোনো সমস্যা হয়েছে, মনসে পাগল হয়ে গেছে। এমন আসলে পাগল না, আসলে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা সে ওই ভয়াবহ অবস্থার থেকে, ভূমিকম্প থেকে বাঁচার জন্য এদিক সেদিক ঘুরতে থাকবে, ছুটতে থাকবে। এমন ভাবে একজন নয়, দুইজন নয়, সবাই এভাবে পাগলের মতন দৌড়বে, এদিক যাবে সেদিক যাবে। মনে করবো ওইখানে গেলে বাঁচতে পারবো, মনে করবো ওইখানে গেলে বাঁচতে পারবো, মনে করবো ওইখানে গেলে বাঁচতে পারবো। এভাবে সবাই খালি দৌড়াদৌড়ি করতে থাকবে। কেন দৌড়াদৌড়ি করবে? বাঁচার জন্য। কিন্তু সব জায়গায় কিন্তু ভূমিকম্প। এটা হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলতেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আবার দেখেন আরেক জায়গার মধ্যে কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক দিতে গিয়ে বলতেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এখানের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের অবস্থা বুঝাইতে গিয়ে কারিয়া শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ পাক কিয়ামতের কথা বুঝাইতেছেন। তো অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিয়ামতের কথা আসছে। অর্থাৎ কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। তবে কিয়ামত যে সংঘটিত হবে এরপরে তো কিয়ামত হওয়া যাওয়া মানে কি? সব শেষ। কিয়ামত সংঘটিত হওয়া মানে কি? সব শেষ। যেমন এখন ছোট একটা কিয়ামত আছে। ছোট কিয়ামত কোনটা? মা মাতা ফাকাত কামাত কিয়ামত হোক। যে মরল তার জন্য তো কিয়ামত, যে মরছে তার জন্য কিয়ামত মানে শেষ, সে তো চলে গেছে। আবার যারা আছে তাদের জন্য তো কিয়ামত আসে নাই। এটা তো ছোট কিয়ামত গুলি চলতেছে। যে মরছে সেই কিয়ামত হয়ে, তার জন্য কিয়ামত হয়ে গেল। কিন্তু আসল কিয়ামত কেউ থাকবে না, শুধু মানুষ না। যেমন ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এলো বড় কিয়ামত। আকাশ বিদীর্ণ হয়ে যাবে,
আকাশ ফেটে যাবে, আকাশ খসে খসে পড়তে থাকবে, গলে গলে পড়তে থাকবে, আর পাহাড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তোলার মতন, রুইয়ের মতন, তোলার মতন উঠতে থাকবে। তখন কি একটা ভয়াবহ অবস্থা হবে, তখন কি একটা কঠিন অবস্থা হবে মানুষের মধ্যে কি একটা আতঙ্ক বিরাজ করবে। এখন যদি সাধারণত একটু পূর্ব দিক দিয়ে বা পশ্চিম দিক দিয়ে যদি ভালো করে যদি মানে আকাশটা একটু অন্ধকার করে, আর ভালো করে যদি একটা অন্ধকার কইরা যদি ভালো করে যদি দুই তিনটা গর্জন দেয়, অনেক সময় বই আসে না, অনেক সময় বই লাগে যায়। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র আকাশটা একটু অন্ধকার হয়েছে আর কয়েকটা গর্জন দিছে, বই এসে যা। আর কিয়ামতের অবস্থা যখন নিকটবর্তী হয়ে যাবে, তখন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আবার অন্য জায়গার মধ্যে কিয়ামতের বর্ণনা করতে গিয়ে বলতেছেন ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া ওয়াকাত। বিভিন্ন কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন এ কথাই বোঝানোর জন্য, যাতে মানুষ কিয়ামতের ভয়ানক অবস্থা না ভুলে যায়, জাহান্নামের আযাবের কথা না ভুলে যায়, কবরের আযাবের কথা না ভুলে যায়। এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আল্লাহ পাক কিয়ামতের কথা আলোচনা একথা করে একথাই বোঝাইতে চাচ্ছেন। কিয়ামত নিশ্চিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি রুইয়ের মতন উঠতে থাকবে। আচ্ছা, কিয়ামত সংঘটিত হবে, দোয়া অন্ধকার হয়ে যাবে, জলজলা অর্থাৎ ভূমিকম্প শুরু হয়ে যাবে। পশ্চিম দিকে আকাশ, আবার পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে। আমরা জানি সূর্য উদিত হয় পূর্ব দিকে। সূর্য উদিত হয় কোন দিকে? পূর্ব দিকে উদিত হয়। কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে, এটা হইল কিয়ামতের সর্বশেষ আলামত, সর্বশেষ নিদর্শন। যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়ে যাবে, এইটা হলো সর্বশেষ আলামত। অর্থাৎ এর আগ পর্যন্ত আমরা যত তওবা করি আল্লাহর দরবারে, আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখছেন। আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যেমন আজরাইলের চেহারা যদি কেউ দেখে, আজরাইলের চেহারা দেখার পরে যখন জাহান্নাম যখন তার সামনে ভেসে উঠে মৃত্যুর সময়, তখন যদি সে তওবা করতে চায়, তখন আর তওবা গ্রহণ হয় না। এর আগ পর্যন্ত, এই মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত আমি যদি তওবা করে ফেলতে পারি, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাকে সুযোগ দিছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুযোগ দিছে, 1 বছর 2 বছর নয়, আমাকে সুযোগ দিছে। হাত্তা ইউগারকির, হাদিসের মধ্যে আসছে হাত্তা ইউগারকির, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু না হবে, আজরাইলের চেহারা না দেখবে, তোমার গড়গড়া শুরু না হবে, এতক্ষণ পর্যন্ত তোমার তওবার দরজা আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন গড়গড়া শুরু হয়ে যাবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখবে। আর আজরাইলের ভয়ানক চেহারাটা যে দেখবে, এই আশপাশে যারা বসা থাকে তারা কিন্তু কোনোদিন দেখে নেই, দেখবেও না। কত লোক আমাদের সামনে মারা গেছে, কোনোদিন আমরা আজরাইলে দেখছি? আজরাইলে কোনোদিন দেখি নাই। কিন্তু যে মৃত্যুবরণ করছে তা ঠিকই দেখছে। কিন্তু দেখলে কি হবে? সে যে আজরাইলদের দেখার পরে আবার বলবে যে আমি কিন্তু আজরাইল দেখে ফেলছি, আজরাইল এমন এমন, এই অবস্থা হবে, তোমরা এভাবে চইল, এই কথাটা বলার আর সুযোগ এই অর্থাৎ মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। যখন গড়গড়া শুরু হয়ে যাবে, আজরাইলের চেহারা দেখে ফেলবে, তখন আর তওবা নাই। এজন্য দরি বর্তায় কিস্তি ফরুশুদ হাজার, দরি বর্তায় কিস্তি ফরুশুদ হাজার, কে পিদা নসুয়াদ তখতায়ে বরকিনার, কে পিদা নসুয়াদ তখতায়ে বরকিনার, আবে দর কিস্তি খেলাক কিস্তিয়াস, आबे अंदर जीरे किश्ती पुस्तियास, जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जाए तमाशा नहीं। কারণ যে আজরাইলের চেহারা দেখছে তার অবস্থা কি বল? দড়ি বর্তা এ কিস্তি, কবি বলতেছেন আমি ওই সাগরে বা ওই দরিয়াতে অনেক নৌকাকে দেখছি নৌকা ছেড়ে যেতে।
এই সাগরের কিনারার থেকে অনেক নৌকা দেখছি ছেড়ে যেতে, কবি বলতেছেন। আর কবিরা তো অনেক ভাব নিয়ে কিন্তু কথা বলে, অনেক আধ্যাত্মিকতা নিয়ে কিন্তু কবিরা কথা বলে। কবি কি বলে? আমার জীবনে আমি দেখেছি ওই সাগরের পার থেকে, নদীর পার থেকে অনেক নৌকা ছেড়ে গিয়েছে, অনেক স্টিমার ছেড়ে গিয়েছে, কিন্তু কোনোদিন ফিরে আসতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এটা আবার কোন? আমি দেখেছি অনেক সাগর, অনেক নৌকা ছেড়েছে, অনেক স্টিমার ওই ঘাট থেকে ছেড়েছে, কিন্তু ফিরে আসে নাই। ওই সাগরে ডুব দিয়েছে অনেকে দেখেছি, পুনরায় যে আবার আসছে এরকম আর দেখি নাই। এটার অর্থ হইল মৃত্যু। যখন মৃত্যুবরণ কেউ করে, মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় দুনিয়াতে আসছে, আইসা আবার সে বর্ণনা করেছেন এমন হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওই গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। গড়গড়া শুরু হয়ে গেলে, আজরাইলের চেহারা দিয়ে গেলে তওবার দরজা আর খোলা নাই। আল্লাহ তো চাই আমার বান্দারে আমি মাফ করি, আমার বান্দা জাহান্নামে যাবে এটা আমি আল্লাহ চাই না। এজন্য আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, আপনার আমার হায়াত যদি 60 বছরও থাকে, 70 বছর, এমনকি 100 বছর, 200 বছর পর্যন্ত আরো বেশি যদি হায়াত থাকে, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা যদি এই কোনো না মুহূর্তে আমরা সুযোগ গ্রহণ করতে পারি, অর্থাৎ তওবা করে ফেলতে পারি, ঈমান আনতে পারি, আমলের উপর আসতে পারি, আর তওবার মতন তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক চায় না যে বান্দা জাহান্নামে যাক, এজন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কিন্তু আজরাইলের চেহারা দেখলে কাম হবে না, এমন কিন্তু হয়েছিল ফেরাউনের হয়েছিল কিন্তু এরকম। ফেরাউন যখন ডুবে যা তখনও কিন্তু তওবা করে নাই, ডুবে যেতেছে কিন্তু তওবা করে না। এর ভিতরে অহংকার, আমারে ডুবাবো কে, আমি মরুম কেমনে, আবার আমি তো বাদশা, আমি আবার কেমনে মরুম, তার ভিতরে সে অহংকারটা ছিল। কিন্তু ডুবে যাওয়ার পরে যখন আজরাইল আইবুরছে কাছে, আজরাইলের অবস্থা যখন দেখছে, এখন দেখে পানি ভিতরে যাইতেছে, ডুব ডুব করে বুঝে ইঁদুর দেখেন না, ইঁদুর যদি গর্তের ভিতরে থাকে আর 2 দিকটা যদি গর্তের মুখ আপনি আটকে দিয়া কোনোরকম যদি পানি দিতে পারে, আগে দেখতাম ইঁদুর মারছে কেমনে, ইঁদুর গর্তের ভিতরে ঢুকছে আর লাঠি লিয়ে দাঁড়াইছে দরজার মুখে, ইঁদুরের মুখের মধ্যে। বাইরে হইলে দিব বাড়ি আর পানি দিতে থাক, যাইব কই। এখন পানি দিতে 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 যখন ভিতরে পানি দিতে দিতে, এটা তো পানি খাইতে, এটার কত খাইব, ওই যে এমনি বাইরে বার চাইব দিব বাড়ি, আর নয় ভিতরেই পানি খাইয়া মরব। তাহলে ফেরাউনের কি অবস্থা হয়েছে? আর পানি যখন ভিতরে যাওয়া শুরু করছে, এখন তো দেখার বাঁচার উপায় নাই, আজরাইল সামনে আই পড়ছে। এখন কি আমান্তু ডাইরেক্ট কনা, আমি আল্লাহর পরিমাণ আনছি। কত বড় রক তারা দেখেন, ফেরাউনে রকটা কত দিরা দেখেন। হে ডাইরেক্ট এই কথা বলে না যে আমি আল্লাহর পরিমাণ আনলাম। হে কই কি আমান্তু রাব্বি মূসা ওয়া হারুন, আমি এতদিন মূসা এবং হারুনের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, আমি বুঝি নাই, অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি তাদের উপর। এখন তো দেখা যায় তাদের কথাই সত্য, তাদের কথাই কি সত্য। এখন ডাইরেক্ট বলেন আমি আল্লাহর পরিমাণ আনছি। এখন ঘুরাইয়া গাড়াইয়া কম ফেরাউন ঘুরাইয়া কি আমান্তু রাব্বি মূসা ওয়া হারুন, অর্থাৎ মূসা এবং হারুনের প্রভুর উপর আমি ঈমান আনলাম। ঘুরাইয়া কইতেছে আমি মূসা এবং হারুনের প্রভুর উপর ঈমান আনলাম। কোন সময় বলছে? যখন আজরাইলের চেহারা দেখছে, গড়গড়া শুরু হয়ে গেছে, পানি ভিতরে ঢুকে গেছে, এখন জানটা বাইরে যাবো তখন। এর আগ পর্যন্ত তোমার দরজা খোলা ছিল, এখন তো তোমার দরজা কি নাই, খোলা নাই। তখন কি করছে? জিবরাইল ইসলাম মুখের মধ্যে নিচের দিকে কাদা আইনাম চাপাইয়া ধরছে, যাতে আওয়াজ না করতে পারে। কোনো আওয়াজ নাই, কারণ তুই সবচেয়ে বড় সন্ত্রাস ছিল পৃথিবীতে, তুই নবীর বিরুদ্ধে কথা বলেছ, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, সুতরাং আল্লাহর বিরুদ্ধে তুই কথা বলেছ, নিজে উদায় দাবি করেছ, সুতরাং এখন আর তোর তওবা কবুল হবে না, কবুলের সময় শেষ। এই জন্য যখন মৃত্যু একদম ঘনিষ্ঠ হয়ে যায়, কাছে এসে যায়, গড়গড়া শুরু হয়ে যায়,
আর আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন নজরে ভেসে যায় তখন আর তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তওবা করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করব, তুমি যত বড় পাপী হও না কেন। সুবহানাল্লাহ, যত বড় পাপী, বস পাপের উপরে আর পাপ নাই, এমন পাপ। দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের সামনে এসে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, তুমি এভাবে কাঁদো কেন? আমি কাঁদতেছি, আমি এমন অন্যায় করেছি, অন্যায় তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। কি অন্যায় করেছে ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, ঘটনা বলবো না, শুধু শুধু ইঙ্গিতটা দিয়ে যাব। উনি বলতেছে, আমি যে অন্যায় করেছি এ আল্লাহ পাক আমাকে মাফ করবে না। তো আমি জীবন্ত মানুষ কবর দিয়েছি, জীবন্ত আমার কন্যা কবর দিয়েছি, শর্টকাট বলতেছি, জীবন্ত কন্যা আমি কবর দিয়েছি, কন্যারা আমাকে হাউমাউ করে কেঁদে ফেলেছে, আমাকে ধরেছে, আমি আমার দয়া আসে নাই, মায়া আসে নাই, আমি জীবন্ত অবস্থায় আমার এই কন্যাগুলিকে আমি কবরে দিয়েছি, দাফন করে দিয়েছি। আমি এত বড় নাফরমানি করেছি, এত বড় অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? এ কথা বলতেছে আর জর্জর করে কাঁদতেছে, জর্জর করে কাঁদতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, দাহিয়া, তোমার ব্যাপারে আমি ফয়সালা দিতে পারি না। তুমি এত বড় অন্যায় করেছো, জীবন্ত মানুষ তুমি হত্যা করেছো, তোমার জীবন্ত কন্যা তুমি হত্যা করেছো, দাফন করেছো, এমন অন্যায় তুমি করেছো, এই অন্যার ফয়সালা আমি দিতে পারবো না। দেখে তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ফয়সালা আসে কিনা। দায়ে খালি অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, আর বলতেছে, আমি কোনোদিন খাবো না, কোনোদিন বাড়িতে যাব না, আমি কোনো কাজকর্ম কিছু করবো না, শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আবদি আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। দাহিয়ে কালবি কাঁদতেছে, আল্লাহ রাসূল ফয়সালা দিতে পারতেছে না। এই মুহূর্তে জিবরাইল ইসলাম চলে আসছে, আল্লাহর দরবার থেকে আয়াত নিয়ে আসছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু আপনি দায়ে কালবিকে সান্ত্বনা করেন, জানিয়ে দেন দায়ে কলবের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কেউ যদি নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় অপরাধ করতে করছে, সীমা লঙ্ঘন করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যাতে বঞ্চিত না হয়, মায়ুস না হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে কেউ যদি আশাবাদী হয়ে আর যদি একথা বলে, আমি যত বড় পাপী হই না কেন, আল্লাহর রহমত তো আমার পাপের সামনে কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমার পাপের সামনে কিছুই না, আল্লাহর মাপ আমার পাপের সামনে কিছুই না, এই আশা নিয়ে কেউ যদি আসে, আল্লাহ বলেন, এখন যদি আমি তাকে ফিরাইয়া দেই, এখন যদি আমি তাকে মাফ না করি, আমি রহমানুর রহিমের উপর কলঙ্ক আসে, আমি যে গাফফার সেই নামের উপর কলঙ্ক আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আপনি দাহিয়ে কালবিকে জানিয়ে দেন, আমি আল্লাহ দাহিয়ে কালবির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এবার আপনি যত বড় পাপী হন, গড় করা শুরু হয়ে যাওয়ার আগে মুহূর্তে পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছে, আমি তওবার মতন তওবা করতে পারলে আল্লাহ যেহেতু মাফ করে দিবে, তে বোঝা গেল আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, তবে জাহান্নাম বানাইয়া রেখেছেন। আল্লাহ পাক যেহেতু ন্যায় বিচার করবে, আল্লাহ পাক যেহেতু ইনসাফের বিচার করবে, আল্লাহ পাকের ফয়সালা যেহেতু সঠিক ফয়সালা হবে, এই জন্য যারা ঈমান না এনে, আমল না করে, অন্যায় অপরাধ করে, অন্যর উপর জুলুম করে, অন্যর হক নষ্ট করে, যারা দুনিয়া থেকে যাবে, যাওয়ার পরে ওই সঠিক ফয়সালাটা করে যাতে জাহান্নামে যায়, এই জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছেন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? তওবাও করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা তো কেউ একথা বলতে পারবো না যে আমি কোনোদিন গুনাহ করি নাই। কি বলতে পারবো? কেউ তো একথা বলতে পারবো না যে আমি গুনাহ করি নাই, আমি অন্যায় করি নাই, আমি বুঝা করেছি অথবা না বুঝা করছি, আমি যাই না করছি অথবা না যাই না করছি, আমি ইচ্ছা করে করেছি অথবা অনিচ্ছা করেছি, আমি বন্ধু বান্ধবের আমি খেলায় পড়ে হয়তো আমি করে ফেলেছি, আমার ইচ্ছা ছিল না, আমি পরিবেশের কারণে করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। অর্থাৎ যে কোনোভাবে কোনো না কোনোভাবে আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমার তো নাফরমানি হয়ে গিয়েছে। এখন আমার কাজ কি? আমার কাজ হলো আমি যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, আমি যদি আল্লাহর দরবারে ক্ষমা চেতে পারি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমার সমস্ত গুনাহ অন্যায়গুলিকে মাফ করে দিবেন। আল্লাহ যেহেতু মাফ করে দিবেন, তাহলে আমার কাজ হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আর আমার তো গুনাহ হওয়াটা স্বাভাবিক, এ কথাই মনে করতে হবে। আর আমি মাফ চাইতে হবে, এবং মাফ চাইলে যে আল্লাহ পাক মাফ করবে সে আশাও রাখতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
এই আখেরাতের আলোচনা কোরআনের মধ্যে বেশি বেশি করেছেন। একটা মানুষের ভিতরে যদি আখেরাতের চিন্তা একটু যদি থাকে, মৃত্যুর চিন্তা যদি একটু থাকে, আজ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিল কদর সাহাবী, আল্লাহু আকবার, উনি সাহাবায়ে কেরামের সিরিয়ালে উনি 3 নম্বরের মধ্যে আছেন। এই 16 লক্ষ সাহাবীর মধ্যে উনি 3য় নম্বরের স্থানে আছে। সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2য় নম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3য় নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিল কদর সাহাবী। এরপরে আবার খোলাফায়ে রাশিদিনদের মধ্যে উনি একজন। এরপরে হুজুর সাল্লামের 2 কন্যাকে উনি বিবাহ করেছেন। এদিকটা ওনার সম্মান কত বেশি। এত সম্মান হওয়ার পরেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ধনীদের মধ্যে তো এমন ধনী ছিল যে ধনীর কোনো তুলনাই নেই। এখন যত ধনী দেখেন, সব ধনীরে একত্রিত করলেও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অল্প 1 কোনা পরিমাণ সম্পদের মালিক এখন পাওয়া যাবে না। এত সম্পদশালী ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সম্পদ তাকলিক হবে, ওনার ভিতরে তো অহংকার তো ছিলই না, বরং আখিরাতের চিন্তা এত বেশি ছিল, এত বেশি ছিল। বলা হয়েছে যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাইতেন, কবর সামনে পড়লেই উনি জোর জোর করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ভাই উসমান, আল্লাহ রাসূলের কাছে বসে তুমি জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, তুমি দ্বীনের আলোচনা শোনো, তুমি তো এমন ভাবে জোর জোর করে কান্দো না, কিন্তু রাস্তায় হাঁটতে গিয়ে কবর তোমার সামনে পড়ার সাথে সাথে তুমি শুধু কান্দো আর কান্দো, কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত গাটি আছে, আখিরাতের সব গাটির মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম গাটি হচ্ছে কবরের গাটি। প্রথম গাটি যেহেতু কবরের গাটি, আমি উসমান ওই কবরের গাটিতে প্রথম যদি ধরা পড়ে যাই, এরপরে যে গাটিগুলি হবে প্রত্যেকটি গাটির মধ্যে আমার জন্য বিপদ আছে। এজন্য কবর দেখলে আমার সেই আযাবের কথা স্মরণ হয়ে যায়, সেই গাটিগুলির কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ নিয়ে ওই কবরের গাটতে আমাকে নাজাত দান করে। এই কবরের গাটতে আমি নাজাত পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে কাঁদতে থাকি, আমি চোখের পানি রাখতে পারি না। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু মতন লোক কবরের দেখলে এভাবে কাঁদতেন, তাহলে আখিরাতের বই কত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাধারণ মানুষ, উনি খলিফাতুল মুসলিমিন। একটা সাধারণ মানুষ যদি কিছু আখিরাতের ব্যাপারে কিছু বলতেন, উনি জোর করে কাঁদতেন আর বলতেন, তুমি ঠিকই বলেছো, তুমি যদি একজন সাধারণ আমার দেশের নাগরিক, একজন প্রজা, একজন নাগরিক, আমি খলিফাতুল মুসলিমিন যদিও, কিন্তু তুমি যে আখিরাতের কথা স্মরণ করায় দিয়েছো, এই জন্য আমি আর ঠিক থাকতে পারলাম না। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আল্লাহ যদি আখিরাতে আমাকে এই কষ্টার কারণে, এই কষ্টের কারণে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমর কি জবাব দিব? ওই আখিরাতের কথা স্মরণ করার সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি আসতেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে মহব্বতের স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন হুজুর সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়াতে ছিলেন হুজুর সাল্লাম দ্বিতীয় বিবাহ করে নাই। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদান ইসলামের মধ্যে, সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে যখন মক্কাতে হুজুর সাল্লাম কথা বলার সাহস নাই, রাস্তাতে হাঁটার মতন কোনো সাহস নাই, কারো কাছে কালিমার কথা বলবে এই ধরনের কোনো পরিবেশ বলতে কিছুই নাই, শুধু নির্যাতন আর নির্যাতন, শুধু সমস্যা আর সমস্যা, শুধু বিপদ আর বিপদ, সব উল্টা, সব নিজের চাচা পর্যন্ত উল্টা হয়ে গেছে, গোষ্ঠীর লোকেরা উল্টা হয়ে গেছে। কিসের দাওয়াত দিবে? উনি একদম বিচলিত অবস্থায়। তখন খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রাসূলের হাতকে মজবুত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর খাদিজাতুল কুবরা মহিলা হইলে কি হইব? মক্কার লোকেরা খাদিজাতুল কুবরারে কিন্তু হিসাব করে চলতো, অনেক ডরাইতো। কেন হিসাব করতো? এর অনেক কারণের মধ্যে এক দুইটা কারণ বলি। খাদিজাতুল কুবরারে একজন মহিলা মানুষ হইয়া মক্কার লোকেরা ডরাইতো কেন? কারণ এটা তো এই দুনিয়ার সিস্টেমে আছে, দেখবেন যার টাকা বেশি তারে সবাই সম্মান করে, এর বংশ ব্যাগ রেকর্ড কি এটা দেখে না কেউ। বংশগত ব্যাগ রেকর্ড আছে না কিছু, তার শিক্ষাগত কিছু যোগ্যতা আছে না, এটি আর দেখার দরকার নাই। এখন তার কোটি কোটি টাকার মালিক, তাকে সম্মান করতে হবে, বাস। এটা আগের থেকে চলে আসছে, স্বাভাবিক এটা হয়। কারণ এই অর্থ যে একটা জিনিস, সম্পদ যে একটা জিনিস, এটার দ্বারা কিন্তু ইচ্ছা করলে দিনের খেদমত করা যায়, ভালো কাজ কিন্তু করা যায়, কিন্তু করা যায় না। এটা যদি কেউ ভালো পথে উপার্জন করতে পারে আর ভালো পথে যদি খরচ করতে পারে, এটারও কিন্তু একটা গুরুত্ব শরীয়তের মধ্যে আছে। এজন্য প্রথম হইল ভালো পথে ইনকাম করতে হবে,
এরপরে আল্লাহর পথে খরচ করতে হবে। এটা দুইটা যদি ঠিক থাকে, সম্পদ হওয়াটা দোষের কিছু না, ধনী হওয়াটা দোষের কিছু না। কারণ এই সম্পদটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। আমি হালাল পথে উপার্জন করেছি সম্পদ, হালাল পথে আল্লাহ আমাকে সম্পদ দিছে, আমি হালাল পথে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করব, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করব, এটা তো একটা নিয়ামত। এই জন্য খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক এই নিয়ামতটা দান করেছিলেন। আর মক্কা নগরীতে দেখা গেছে এমন লোক না, প্রায় লোকই খাদিজাতুল কুবরার অর্থর দ্বারা উপকার হয়েছে। খাদিজাতুল কুবরার অর্থ সম্পদ দ্বারা প্রায় লোকেরই উপকার হয়েছে। এই জন্য খাদিজাতুল কুবরার একটা আলাদা একটা গ্রহণযোগ্যতা, আলাদা একটা বৈশিষ্ট্য আছে খাদিজাতুল কুবরার। যেহেতু তার অর্থের দ্বারা সবাই উপকার হয়, যদি কেউ কার অর্থের দ্বারা উপকার পায়, কিন্তু তার কাছে কিন্তু সে কমসে কম দুর্বল হয়ে যায়। আমি তার অর্থ দিয়ে চলতে হয়, আমি তার কাছ থেকে নিয়ে নিয়ে চলতে হয়, এই জন্য একটা দুর্বলতা দেয়। কিন্তু সবাই প্রায় লোকের এরকম থাকে। মক্কার লোকেরা প্রায় লোকেরাই দেখা গেছে খাদিজাতুল কুবরার অর্থ দিয়ে উপকৃত হয়। আবার খাদিজাতুল কুবরার আন্ডারে অনেকে চাকরি করে, তার থেকে বেতন নেয়। এরপরে এমনভাবে বিশেষ করে দেখা গেছে এমন ভাবে খাদিজাতুল কুবরার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, বংশদিক ভালো আছে, আবার ব্যবহারও ভালো আছে, ভদ্রতাও বেশি। খাদিজাতুল কুবরার ভদ্রতা, ব্যবহার, বংশ সব দিকটা ভালো আছে। এই জন্য ওনার আলাদা আরেকটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে। সবকিছু মিলায়া খাদিজাতুল কুবরার একটা গ্রহণযোগ্যতা আছে মক্কা নগরীতে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তা আল্লাহ রাসূলের একটা হাত মজবুত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর একটা হাত মজবুত হয়েছে কখন জানেন? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন আর একটা হাত মজবুত হয়ে গেছে। দুই হাত মজবুত হয়ে গেলে আর কোনো চিন্তা টেনশন আছে? হযরত ওমর তো ইসলাম ধর্ম গ্রহণ করে বলতেছে, হুজুর আপনি আল্লাহর নবী না? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আইয়া বলতেছে আপনি আল্লাহর নবী না? একটু গোয়া টাইপের লোক দেখেন, যারা এখনো এরকম ধরনের আছে অনেক সময়, যারা বলে ঠিক আইসা, হুজুর আপনি কি আল্লাহর নবী না? হ্যাঁ আমি আল্লাহর নবী। আল্লাহ কি সত্য একজন আছে না? ঈমান আনার পরে কিন্তু কথাটা বলতেছে, হ্যাঁ আছে, আল্লাহ সত্য, আপনি নবী সত্য, কোরআন সত্য, পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের জমিনে মানুষ আল্লাহ চলবে, আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে না। আজ থেকে আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, আজ থেকে আপনি প্রকাশ্য দাওয়াত দিবেন। আমি আছি আপনার সাথে, দেখুন কে আসে আপনার সামনে। সুবহানাল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জারি করে দিল, হুকুম জারি হয়ে গেল। আজ থেকে আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না, আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্য চলবে। আর কেউ বাবের বেটা থাকলে আমার সামনে আসো, তরোয়াল বাইর করে এমন ভাবে দাঁড়িয়ে থাকবার বলতো। কারো সাহস থাকলে আমার কাছে আসো, কারো স্ত্রীকে বিধবা করার ইচ্ছা হলে আমার কাছে আসো, সন্তানকে এতিম করতে হলে আমার কাছে আসো, এভাবে বলতো। আর আল্লাহ রাসূলকে বলতো, আর ডর নাই, আর বই নাই। এখন ইসলাম মজবুত হয়ে গিয়েছেন, আল্লাহ সত্য, আপনার সত্য, কোরআন সত্য, দিন সত্য, সুতরাং সত্য ধর্মের দাওয়াত চুপে কেন চলবে? আজকের থেকে আপনি প্রকাশ্য দাওয়াত দিবেন, আমি ওমর আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। হুজুর আরেক হাত মজবুত হয়ে গেল। বলতেছিলাম যে হতে খাদিজাতুল কুবরা এক হাতকে মজবুত করে দিয়েছে প্রথমই। আল্লাহ রাসূল আয়েশা কাঁপতেছে, ওই হীরাপুর গুহার থেকে আয়েশা বলতেছে আমাকে কম্বল দেওয়ার জন্য আমার জোর উঠছে, শর্টকাট বলতেছি। তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছে খাদিজাতুল কুবরা, সান্ত্বনা দিয়ে বলতেছে আপনি চিন্তা করেন না, পেরেশানি হবেন না, কারণ আপনি কারো ক্ষতি করেন নাই, সুতরাং আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি কারো নষ্ট করেন নাই, আপনি কারো কোনো কষ্ট দেন নাই কোনোদিন, সুতরাং আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহর পক্ষ থেকে ওহী বাণী আসছে আপনার কাছে, আপনার অন্যকে গ্রহণ করুক বা না করুক, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম ঈমান আনলাম, অন্যরা আনুক বা না করে পরের কথা। আমি সর্বপ্রথম আপনার কলিমার উপর আমি ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আপনাকে নবী হিসাবে জানলাম। যে আবার বলেন তো, একজন মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানে কে? নিজের স্ত্রী ভালো জানে। কি বল? যে যত বুজুর্গি দেখাক, যে যত বড় নেতাগিরি দেখাক, যে যত বড় বেটাগিরি দেখাক, স্ত্রীর সামনে কিন্তু গেলে এই দিতে খেতে পারে না। কি কর? কারণ এক কথা দিব, তুমি কি আছে না তা আমি জানি তোমার সম্পর্কে। বুঝলেন? স্ত্রীর সামনে এটা সবাই দেখাইতে পারে না। আর স্ত্রী যদি মানে তাকে গ্রহণ করে, আর স্ত্রী যদি তাকে সাপোর্ট দেয়, স্ত্রী যদি তাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলেন। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি, যে আপনি যে আল্লাহর নবী, সবাই মানলে মানুক, না মানলে না, আমি মানলাম আপনি যে আল্লাহর নবী, আপনি আমাকে কলিমা পড়ে মুসলমান বানান, আমি আপনি যে আল্লাহর নবী এটা আমি ঈমান আনলাম, গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাদিজাতুল কুবরা
এভাবে ইসলামের আরো অনেক অনেক খেদমত করেছে। শেষ কথা যে খাদিজাতুল কুবরা মৃত্যুর সময় কাঁদতেছে, আল্লাহ রাসূল বলেন কাঁদেন কেন? তো কাঁদতেছে এই আপনি দুনিয়া থেকে চলে যাবেন এই জন্য কাঁদতেছেন, মৃত্যু আসছে এই কারণে? তো না, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদতেছি আমি কবরে গেলে আমার কবরে কি উপায়। বলেন সুবহানাল্লাহ। এই যে কথা বলতেছিলাম, এত বড় সাহাবী হওয়ার পরে, আল্লাহর এত নৈকট্যশীল বান্দি হওয়ার পরেও তারপরও তাদের ভিতরে আখিরাতের কত বই ছিল, এত খেদমত করেছে দিনের, এত কিছু করেছে, তারপরও আখিরাতের বই, কবরের বই তাদের অন্তরে কেমন ছিল। তখন আল্লাহ রাসূলকে বলতেছেন আমি কাঁদতেছি আমার কবরে যে কি অবস্থা হয়, কবরের চিন্তা কাঁদতেছি, এই জন্য আপনার গায়ের জামাটা দিয়ে আমার কাফন পরাই দিয়েন, আর আমার গায়ে যদি আপনার কাপড় থাকে আল্লাহ আমাকে কমসে কম কবরে আযাব থেকে নাজাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কবরে আযাবের কত বই করতেন, আর আমরা এত বড় পাপী, এত অন্যায় করি, এত অপরাধ করি, আমরা কবরের কথা স্মরণই নেই আমাদের, একদম ভুলেই গেছি আযাবের কথা। যত অন্যায় অশ্লীল নাফরমানি যা আছে মনে ইচ্ছা সবকিছু করতেছি, কিন্তু কবরের কথা একটু স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে একটু ভয়ভীতি নিয়ে যাতে চলতে পারি, আযাব থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, ঈমান আমল নিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।